জাতীয় সংসদে আজ এক নজিরবিহীন ও অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনীতির চিরবৈরী দুই মেরুর অবস্থানকে যেন বুড়ো আঙুল দেখিয়ে দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সম্পূর্ণ একমত প্রকাশ করেছেন স্পিকার এবং বিএনপির অন্যতম আলোচিত নেত্রী রুমিন ফারহানা। আজ সংসদ অধিবেশনে দেওয়া নিজ নিজ বক্তব্যে তারা দুজনই দাবি করেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসাও প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে হঠাৎ করেই দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারত থেকে পাওয়া বিশ্বস্ত ও দায়িত্বশীল একাধিক দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়েছেন, একের পর এক মামলা কিংবা কোনো ধরনের আইনি ও রাজনৈতিক চাপ দেখিয়ে তাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান আইনি চাপের প্রেক্ষাপটে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করতেই শেখ হাসিনা এই আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতির কথাও জানাচ্ছেন। অনেক নেতাকর্মীর দাবি, শেখ হাসিনা দেশে ফিরলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, তবে নিরাপত্তা ও কৌশলগত বিবেচনায় বাংলাদেশে তার ফেরার সম্ভাব্য তারিখ এখনও কঠোর গোপনীয়তার মধ্যেই রাখা হয়েছে। এদিকে এই ঘটনা প্রবাহকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।